When you will fall in danger, no one will help you to solve the problem. চিরন্তন সত্য বা ইউনিভার্সাল ট্রুথ বলে যে শব্দটা, অর্থাৎ বিপদে ফেলে আপনাকে কেউ সাহায্য করবে না। আপনার বিপদ আপনাকে নিজেকে, আপনার বিপদ থেকে আপনি নিজেকে নিজেই উদ্ধার করতে হবে। এই যে একটা কঠিন সত্য, তার বর্তমান সময়ে সর্বশেষ সংযোজন হচ্ছে রাফসান দাস ছোট ভাই। অর্থাৎ তার মা বাবাকে 1 কোটি টাকা দামের গাড়ি উপহারকে কেন্দ্র করে তার বাবা ঋণ খেলাপির বিষয়টা এভাবে সামনে আসবে, রাফসান দাস ছোট ভাই হয়তো তা কল্পনাতেও ভাবেনি। সচেতন নাগরিক হিসেবে ঋণ খেলাপির বিষয়টাকে আমি মোটেও পজিটিভ কোনো বিষয় হিসেবে দেখছি না। আর এটা আমার কাছে বরাবরই একটা নেগেটিভ বিষয় হিসেবে স্থানান্তর হয়েছে এবং অত্যন্ত দুঃখজনক একটা বিষয় বলে আমি এটাকে অভিহিত করে থাকি সবসময়। কিন্তু আমার প্রশ্নটা এখন অন্য জায়গায় এবং আমার কথাটা হচ্ছে আরেকটা বিষয় নিয়ে, যে রাফসান দাস ছোট ভাই ফুড ব্লগিংটাকে অন্য একটা মাত্রায় নিয়ে গেছেন। নট অনলি দা ফুড ব্লগিং বাট অলসো কন্টেন্ট ক্রিয়েশন ইন বাংলাদেশ। বাংলাদেশে কন্টেন্ট ক্রিয়েশনের অগ্রদূত হিসেবে যে দুই একজনকে ধরা হয়, তার মধ্যে রাফসান দাস ছোট ভাই হচ্ছে অন্যতম একজন। এবং রাফসান দাস ছোট ভাইয়ের সাথে একটা সেলফি তোলা, তার সাথে কোনো একটা ফটো সেশনে অংশগ্রহণ করতে পারা বা তার সাথে দেখা করা যেসব কন্টেন্ট ক্রিয়েটরদের জন্য একটা স্বপ্ন ছিল, সেসব কন্টেন্ট ক্রিয়েটররাও এখন রাফসান দাস ছোট ভাইকে এই বিষয়টা নিয়ে ধুয়ে দিচ্ছে। জাস্ট ধুয়ে দিচ্ছে বলতে বাংলা সাবান, অন্য কোনো বিদেশি সাবান ইউজ করছে না, বাংলা সাবান দিয়ে তাকে ধুয়ে দিচ্ছে। তো আমি রাফসান দাস ছোট ভাইকে অনেকদিন থেকেই ফলো করি এবং আমি একজন ফলোয়ার হিসেবে, ফ্যান হিসেবে তার যে পজিটিভ কাজগুলো, ওই কাজগুলোর জন্য তাকে সবসময় অ্যাপ্রিসিয়েট করতাম, কমেন্টস সেকশন গুলোতে কমেন্টস করতাম। বাট রাফসান দাস ছোট ভাই হয়তো নিজেও ভাবে নাই যে এরকম একটা খ্যাতির বিড়ম্বনায় তাকে পড়তে হবে। অর্থাৎ ঋণ খেলাপের যে বিষয়টা সামনে এসেছে এবং সেই বিষয়টাকে নিয়ে যেভাবে রাফসান দাস ছোট ভাই সমালোচিত হচ্ছেন, আলোচনায় সমালোচনায় বিদ্ধ হচ্ছেন, রাফসান দাস ছোট ভাই তার খ্যাতির শিখরে পৌঁছা পর্যন্ত এরকম মনে হয় কখনোই সেইভাবে সমালোচিত হননি। যার কারণে রাফসান দাস ছোট ভাইয়ের সাম্প্রতিক যে ভিডিওগুলা, ওই ভিডিওগুলোতে স্পষ্টতই আমি খেয়াল করছি তাকে খুব বেশি একটা নার্ভাস দেখা যাচ্ছে। তবে আমি একজন ফ্যান হিসেবে এবং বাংলাদেশের একজন সচেতন নাগরিক হিসেবে বলতে চাই, রাফসান দাস ছোট ভাইয়ের এই মুহূর্তে অ্যাবিলিটি আছে। ইভেন যা দেখতে পাচ্ছি তার পরিবারেরও সেই সামর্থ্য আছে। আমি অবশ্যই চাইবো রাফসান দাস ছোট ভাই যেভাবে একটা পজিটিভ ভাইব নিয়ে সে কন্টেন্ট ক্রিয়েশন গুলো করে বা সে চেষ্টা করে মানুষের পাশে থাকার জন্য, অবশ্যই চাইবো সে যাতে তার পরিবারে যে ঋণ খেলাপের বিষয়টা আছে ওইটা নিজ হাতে হ্যান্ডেল করবে এবং সেই বিষয়টাকে নিজ দায়িত্বে নিয়ে নেবে এবং আশা করবো খুব দ্রুত সময়ের মধ্যে এই ঋণগুলো পরিশোধ করবে। কিন্তু যারা একই প্ল্যাটফর্মে কাজ করতেছে, কন্টেন্ট ক্রিয়েশন জগৎ থেকে শেষ করে দেওয়ার জন্য উঠে পড়ে লাগছে, এই মুহূর্তে তার দরকার ছিল একটা সাপোর্ট। যে দুই একজন কন্টেন্ট ক্রিয়েশন ক্রিয়েটরকে আমি দেখেছি যে তাকে সাপোর্ট করতে, তার মধ্যে সালমান মুক্তাদির একজন। এই মুহূর্তে তাকে সাপোর্ট করার দরকার ছিল, তাকে বোঝানোর দরকার ছিল যে তুমি তোমার দেশকে রিপ্রেজেন্ট করতেছো, তুমি তোমার তরুণ প্রজন্মকে রিপ্রেজেন্ট করতেছো। অবশ্যই তুমি এই বিষয়টাকে মাথা নেবে এবং খুব দ্রুত ঋণ খেলাপির যে বিষয়টা, সে দায় থেকে মুক্ত হবে। এই বিষয়টা আসলে তাকে বোঝানোর দরকার। আলোচনা হবে, কিন্তু তারপরেও চাইবো রাফসান দাস ছোট ভাই বিষয়টাকে হ্যান্ডেল করবে। অল দ্য বেস্ট রাফসান দাস ছোট ভাই। আশা করতেছি আবারও বিষয়টাকে হ্যান্ডেল করার পরে আবার দারুণ ভাবে কিছু কাজ নিয়ে আমাদের সামনে হাজির হবেন। অল দ্য বেস্ট।